ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দি সুপর্ণা। আর আজকে কিন্তু একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। সামনেই আসতে চলেছে কিন্তু ক্রিসমাস ইভ, নিউ ইয়ার। তো সেই জন্যই কিন্তু আজকের এই মেকআপ লুকটা নিয়ে চলে এসেছি। যারা ভাবছো যে ক্রিসমাসের দিন বা তার আগে বা তার পরে বা নিউ ইয়ারের দিন একটা হালকা মেকআপ লুক নিয়ে আউটিংয়ে যেতে চাও নিজের প্রিয় মানুষটির সাথে, তো তোমরা কিন্তু এই মেকআপ লুকটা অবশ্যই ট্রাই করতেই পারো। দেখতে পাচ্ছ কতটা ফ্ললেস আর কতটা সুন্দর বেস হয়েছে। একেবারে লং লাস্টিং আর একেবারে উইন্টার ফ্রেন্ডলি একটা মেকআপ লুক। তো তোমরা এই লুকটা নিজেদের উপর রিক্রিয়েট করে অবশ্যই আমাকে কিন্তু ট্যাগ করবে। খুব ইজি ওয়েতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর তার সাথে প্রতিটা প্রোডাক্টই কিন্তু 100-200 টাকার মধ্যে। আমি সবসময় চেষ্টা করি কম বাজেটের একটা মেকআপ লুক তোমাদেরকে উপহার দেওয়ার, যাতে তোমরা প্রত্যেকেই সেই মেকআপ লুকটা নিজেদের উপর রিক্রিয়েট করতে পারো। হ্যাঁ, আর একটা কথা, এই ভিডিওর মধ্যে কিছু নয়েজ আসতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমরা তো প্রত্যেকেই জানো যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো যে নয়েজগুলো কেন হয়, কে করে। তো সেগুলো একটু অ্যাভয়েড করে চলো। আর মেকআপের মধ্যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো প্রতিটা টিউটোরিয়ালের মধ্যেই থাকে, আর এটাতেও রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মনে করে রেখো, তোমাদের কাজে লাগতে পারে। আর এই লুকটা কিন্তু অবশ্যই নিজেদের উপর রিক্রিয়েট করে ক্রিসমাস ইভ বা ক্রিসমাসের ওই 3-4 দিন অথবা নিউ ইয়ারের দিন অবশ্যই কিন্তু এই মেকআপ লুকটা নিজেদের উপর রিক্রিয়েট করো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে কিন্তু আমি যেটা করে নেব সেটা হচ্ছে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেবো। আর ক্লিন করছি কিন্তু ওয়েট উইপস দিয়ে, তোমরা চাইলে কিন্তু ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো। তো এরপর দেখো আমি কিন্তু এখানে ব্লু হেভেনের একটা টোনার রোজ ওয়াটার, সেটাকে আমি টোনিং করে নিচ্ছি। আর তারপর কিন্তু আমি এখানে বায়োটিকের ময়শ্চারাইজার নিয়েছি, খুব ভালো, একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা ময়শ্চারাইজার হয়েছে বায়োটিকের ময়শ্চারাইজার। এরপর প্রাইমার হিসেবে আমি এখানে ইউজ করছি ইনসাইডে 3-in-1 অয়েল ফ্রি প্রাইমার। এটা কিন্তু খুব ভালো পোর্সকে মিনিমাইজ করে, স্কিনটাকে ব্লার করে, আর তার সাথে কিন্তু খুব ভালো মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করে। এরপর দেখো আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ক্লিন করছি, আর করছি কিন্তু পিটি অলসেটের একটা আইব্রো কালার দিয়ে, আইব্রো কালার মানে একেবারে ডার্ক ব্রাউন দিয়ে। এরপর দেখো আজকে কিন্তু আমি এখানে ইনসাইডের এইচডি ফাউন্ডেশন নিয়েছি। এটাকে তোমরা যে কোনো লুক ক্রিয়েটের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। দেখতেই পাচ্ছ কভারেজটা কত সুন্দর দিচ্ছে, তার সাথে কিন্তু অনেকটা ভালো ব্লেন্ডেবল। তো তোমরা যারা ভাবছো যে একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে 200-250 টাকার মধ্যে একটা ফাউন্ডেশন, অথচ সেটা খুব ভালো ব্লেন্ড হবে, খুব ভালো একটা কভারেজ দেবে, তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ইজিলি নিতে পারো। দেখতেই পাচ্ছ দুটো সাইডের মধ্যে কতটা ফারাক, খুব সুন্দর ব্লেন্ড হচ্ছে, তার সাথে কিন্তু একটা কভারেজ তো দিচ্ছে। ফুল কভারেজ নয়, বাট মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ। তবে হ্যাঁ, প্রত্যেকে কিন্তু নিজেদের শেড থেকে একটু লাইট কিনবে, কারণ এটা অক্সিডাইজ হয়। ফাউন্ডেশন লাগানোর কাজ আমার হয়ে গিয়েছে, এবারে পালা কনসিলার অ্যাপ্লাই করার। তো এখানে আজকে আমি কনসিলার হিসেবে সুইস বিউটির 02 শেডটা নিয়েছি। এটা আমার স্কিন থেকে প্রায় 2 টোন লাইট একটা শেড, আর এই শেডটা দিয়েই কিন্তু আমি এখানে কনসিলিং করছি। যেহেতু ফাউন্ডেশনটা অক্সিডাইজ হবে সেই জন্যই কিন্তু আমি 2 শেড লাইট কনসিলার নিয়ে নিয়েছি। তো কনসিলারটাও কিন্তু খুব ভালো, এটাও মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ। আর এটা দিয়ে কিন্তু আমি আমার আই বেসটা ক্রিয়েট করে নিলাম, তোমরা দেখতেই পেলে। আজকে কোনো লিকুইড ব্লাশ বা লিকুইড কন্ট্রোল ইউজ করলাম না, পাউডার দিয়ে সেট করে নিয়েছি। পাউডারটা ছিল ইনসাইড কসমেটিক্সের বানানা কালার। আর এরপরে কিন্তু ডিরেক্টলি চলে গিয়েছি আমার আই মেকআপে, চইলা গিয়েছি বলে ফেলেছি, সরি। তো দেখো ফার্স্টে কিন্তু আমি আমার ক্রিজের উপর একটা ইয়েলো কালারকে অ্যাজ এ ট্রানজিশন শেড সেটাকে ভালোভাবে ব্লেন্ড করেছি। আর তারপর কিন্তু আমার ক্রিজ বরাবর একটা রেডিশ অরেঞ্জ কালার নিয়ে সেটাকে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভালোভাবে ইয়েলো কালারের সাথে মার্চ করছি। আই মেকআপের ক্ষেত্রে প্রতিটা আই শ্যাডো কালার যেন ব্লেন্ড হয় সেটার দিকে ধ্যান রাখতেই হবে, নইলে কিন্তু আই মেকআপটা ভালো হবে না। তো এরপর দেখো আমি ইনার কর্নার আর আউটার কর্নারে একটু ডিপ কালারের ব্রাউন কালারটা দিয়ে ভালোভাবে সেটাকেও মার্চ করে দিচ্ছি রেডিশ অরেঞ্জের সাথে। আর একদম আই লিডে দিয়ে দিয়েছি কিন্তু একটা শিমার শেড, একেবারে একটা স্পটলাইট বা হ্যালো আই মেকআপের লুক তোমরা এর থেকে পেয়ে যাবে। খুব ইজি ওয়েতে এই আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর খুব হালকা হাতে আই মেকআপটা করবে, কারণ দেখবে ফেস মেকআপটা হালকা পাতলা এদিক ওদিক হয়ে গেলেও আই মেকআপটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু পুরো মেকআপটাই গন্ডগোল হয়ে যাবে। তো দেখো আমি এখানে ল্যাকমির লাইনার দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকেই জানো ল্যাকমির লাইনারটা কত ভালো। আর এখানে আমি মাইক্ল্যামের একটা হোয়াইট কাজল ইউজ করেছি। অ্যাকচুয়ালি এটা হোয়াইট নয়, এটার শেড ছিল মোড।
তো এই কাজলটা ইউজ করার পরে আমি কিন্তু আমার লোয়ার ল্যাশ লাইনে একটা ডিপ ব্রাউন কালার নিয়ে সেটাকে মার্চ করে দিয়েছি। আর এরপর দেখো আমি মার্সের এই 3-in-1 প্যালেটটা নিয়েছি, খুব ভালো। তোমরা এটা থেকে ব্রঞ্জিং, ব্লাশার আর তার সাথে কিন্তু হাইলাইটারের কাজ করতে পারবে। তো আমি আমার যে সমস্ত এরিয়াগুলোতে কন্ট্রোল করার দরকার সেই এরিয়াগুলোতে ভালোভাবে এই প্যালেট থেকে কন্ট্রোল করে নিচ্ছি। আর এই প্যালেট থেকে আমি কিন্তু আমার ব্লাশারের কাজও করে নিয়েছি, বাট এই প্যালেট থেকে কিন্তু আমি হাইলাইটারের কাজটা করব না, কারণ এর হাইলাইটারটা না খুব একটা ভালো না, একেবারে ঝরে ঝরে পড়ে। তো সেই জন্য আমি এখানে হাইলাইটারের জন্য ইউজ করে নিচ্ছি ইনসাইডের HD হাইলাইটার প্যালেট। হাইলাইটারটা যখন লাগাবে না তখন একটু রাউন্ড মোশনে লাগানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু হাইলাইটারটা অনেকটা ভালোভাবে অ্যাপ্লাই হয়, তার সাথে কিন্তু অনেকটা লং লাস্টিং হয়। তো দেখো ভিডিওর মধ্যে কিন্তু একটা টিপস দিয়ে দিলাম, তোমরা কিন্তু প্রতিটা টিপস ফলো করো, তাহলে কিন্তু তোমাদের মেকআপটা অবশ্যই ভালো হবে। তো এরপর দেখো ব্লু হেভেনেরই ফিক্সার দিয়ে আমি আমার গোটা মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। আজকে পুরোটাই ছিল অ্যাফোর্ডেবল প্রাইসের মেকআপ, তো সেই জন্য কিন্তু সব থেকে কম দামের মধ্যে কত ভালো মেকআপ হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর দেখো মার্সের লিপ লাইনার দিয়ে ভালোভাবে ঠোঁটটাকে লাইন করে, তারপর কিন্তু এখানে আমি মার্সের একটা লিপস্টিক দিয়ে ভালোভাবে ঠোঁটটাকে ফিল করে নিচ্ছি। আর খুব ভালো লিপস্টিক, এটা অনেকটা টাইম লং লাস্টিং করে। বাট সবসময় লিকুইড লিপস্টিক লাগানোর আগে কিন্তু একটা লিপ বাম লাগিয়ে নেবে, যেটা আমি তোমাদের ভিডিওতে দেখানোর ক্ষেত্রে স্কিপ করেছি, বাট আমি কিন্তু লিপ বাম লাগিয়েছিলাম। এটাও আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। প্রতিটা ভিডিওতে কিছু না কিছু টিপস থাকে, জানি না তোমরা কতটা সেটাকে নিজেদের মধ্যে নিতে পারো, বাট আমি চেষ্টা করি সবসময় তোমাদের সাথে যে কোনো কিছু ভিডিওর ক্ষেত্রেই কোনো না কোনো টিপস তোমাদের সাথে শেয়ার করার। তো এটা আমার ফাইনাল লুক ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম অনেক 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 ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। এই মেকআপ লুকটা কিন্তু তোমরা ইজিলি ক্রিসমাস ইভ বা নিউ ইয়ারের দিনে ক্যারি করতেই পারো। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণ প্রতিটা ভিডিও দেখো। বাই বাই।